কম্বোডিয়া মানে পোস্টকার্ডের মন্দির ও হাসি, কিন্তু পর্যটন এলাকার কাছে মানুষ ছোট ঘরে থাকে ও প্রতিটি পয়সা হিসাব করে। কম্বোডিয়াতে এখনও মাইন পাওয়া যায়। টনলে সাপ হ্রদে মাছ কমে যাচ্ছে প্রতি মৌসুমে। দ্রুত ঋণের কারণে পরিবার হারায় জমি ও বাড়ি। শহরগুলিতে আকাশচুম্বী ভবন তৈরি হচ্ছে, কিন্তু এক ব্লক পরেই নোংরা উঠান যেখানে পয়ঃনিষ্কাশন নেই। শিশুরা প্রায়শই কাজের জন্য স্কুল বাদ দেয়। এটি কম্বোডিয়ার লাখ লাখ মানুষের সাধারণ জীবন। এরপর আমরা এটি নিয়েই কথা বলবো। কম্বোডিয়াতে একজন রাজা আছেন, কিন্তু ক্ষমতায় থাকা দীর্ঘদিনের মানুষেরাই সিদ্ধান্ত নেয়। বিরোধী দলকে সীমাবদ্ধ করা হয়, স্বাধীন সংবাদপত্র বন্ধ করা হয়, কর্মীদের গ্রেপ্তার করা হয়। অনলাইনে কড়া পোস্টের জন্য সমস্যা হতে পারে। মানুষ কর্মকর্তাদের সাথে তর্ক না করতে অভ্যস্ত। অভিযোগ বছরের পর বছর চলে। আদালত প্রায়শই ক্ষমতাশালীদের পক্ষে থাকে। নির্বাচন প্রচারণা শান্তভাবে চলে, তবে সাধারণত সত্যিকারের প্রতিযোগিতা থাকে না। তাই কম্বোডিয়ার অনেকেই শুধু মাথা নিচু করে চলে। তারা আশা করে আগামীকাল আরও খারাপ হবে না। সম্পূর্ণ এপিসোড আমার ইউটিউব চ্যানেলে দেখুন।